ফ্রেন্ডস, রাধে রাধে। তোমরা কেমন আছো? আশা করি রাধা রানীর ইচ্ছায় সবাই ভালো আছো, ভোলানাথের দয়ায় সবাই সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। আমি আজ একটা ভিডিও করছি এইটার জন্যে, ফেসবুক খুললেই এখন একটা নতুন নাটক শুরু হয়েছে। সেটা না আমার কাছে একটু বিরক্তিকর, ওই জন্যই ভিডিওটা বানাচ্ছি। তোমাদের হয়তো অনেক রকম মতামত থাকতে পারে, ভালো খারাপ সেটা তোমরা আমাকে জানিও। এখন একটা নতুন কুকিং শো হচ্ছে। সেখানে কাশ্মীরা মানে হিন্দি অ্যাক্টর গোবিন্দার ভাগ্নে কৃষ্ণা, ওনার ওয়াইফ কাশ্মীরা, সে এসছে এবং অনেকেই এসছে যারা রান্না টান্না করছে। ঠিক আছে, এবার তারা মোটামুটি তাদের মতো করছে। যে কাশ্মীরার যেগুলো আমার বাজে লাগছে সেটা হচ্ছে, কাশ্মীরাকে যদি বলা হচ্ছে মটর আনতে, সে বিনস নিয়ে যাচ্ছে। যদি বলছে জিরে আনতে, সে অন্য কিছু নিয়ে যাচ্ছে। যদি বলছে আদা আনতে, সে হলুদ নিয়ে যাচ্ছে। সে কি আদা, আচ্ছা বিনসটা তো একটা খুব কমন সবজি, উনি কি সেটাও চেনে না? জিরেটাও তো খুব কমন একটা ফোড়ন বা একটা শস্য, উনি সেটাও চেনে না। আচ্ছা, উনি তো একবার না দুবার বিগ বসে গেছিলো। বিগ বস এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে রান্নাঘরের মানুষ যে কেউ কিছু জানে না, তারাও কিন্তু রান্নার কিছু না কিছু বিষয় শিখেই আসে। কারণ ওখানে কিন্তু সবাই সেলিব্রিটি এবং যে যার ওয়েটে থাকে, কেউ কারোকে ছাড়ে না। উনি একবার না দুবার বিগ বস করেছে, তারপরেও উনি এগুলো করছে। জানি না এগুলো করছে কি, উনি কি প্রমাণ করতে চাইছে নিজেকে। এখন হয়তো 16 বছরের ছোট্ট বাচ্চা ভাবছে। তার থেকে বড় কথা, উনি একটা 2 সন্তানের মা। উনি কি নিজের হাতে কোনো দিন তার বাচ্চাদের কোনো খাবারই করে খাওয়ায়নি? বিনস তো বাচ্চাদের ক্ষেত্রে খুব একটা ইজি, মানে কি খুব একটা কমন সবজি, সেটারও কি কিছু করে খাওয়ায়নি? আমি মানছি ওনারা অনেক বড় সেলিব্রিটি, ওনাদের লাইফস্টাইল অনেক হাইফাই। তাহলেও যেখানে সে একজন মা, সে কি মা হিসাবে কোনো দিন কেউ যদি রান্না, তার বাড়ি যদি কোনো কুক থাকে, সে যদি রান্নাও করে দেয়, সে যদি স্যুপও হয়, সে তো নিজের বাচ্চাদেরকে খাওয়াতে গেলেও তো দেখা যায়। উনি কি মোটে কিছু চেনে না? যাই হোক, আমার এই বিষয়টা না খুব ন্যাকামো, খুব নাটকীয় লাগছে, যার জন্য আমি রিলসটা বানালাম। মানে রিলস না, যেহেতু আমি ফেসবুকে রিলস করি, তাই রিলস বলে অবশ্য ভিডিওটা বানালাম। আমার টোটাল বিষয়টা না এত ন্যাকামো লাগছে, আমার বিরক্ত লাগছে। মানে কৃষ্ণা বলছে ওপর থেকে লবণ ছড়াতে, উনি টেবিলের ওপরে উঠে গিয়ে লবণ ছড়াচ্ছে। জিলেপি পাকাচ্ছে টেবিলের ওপরে শুয়ে। কেন শুয়ে পাকাতে হবে কেন? মানে জিলেপি শুয়ে টেবিলের ওপরে শুয়ে করাটা কি কমফোর্টেবল? আর নিচে দাঁড়িয়ে ঘোরানোটা কমফোর্টেবল? মানে কাশ্মীরা দিদিভাইকে বলছি, দিদিভাই তুমি অনেক বয়স হয়েছে, এখন এত বাচ্চা ভাব ভালো লাগে না, একটু সিরিয়াস হও। রাহুল তো দেখে বুঝতেই পারছে কাশ্মীরা ফুটেজ খাওয়ার জন্য ফুল নাটকের পরে নাটক করছে, যার জন্য মানে রাহুল তো অনেক টন্ডিংও করে ফেলছে, ও আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না। তো নাটক বন্ধ করো, তোমাকে আর মানা না, স্কিন কিরম হয়ে গেছে না, এখন ওই নাটকগুলো তোমার সাথে আর যাচ্ছে না। একটু অন্য কিছু, একটু বয়স অনুযায়ী সব কিছু করো, ভালো লাগে। আর যেখানে তুমি বিগ বসে ঘুরে এসো, বয়সের থেকেও বড় কথা, তুমি বিগ বসে গেছিলে। যারা বিগ বসে যায় তারা কিন্তু অনেকটাই রিয়ালিটিতেই বিলং করে। এখন নাটকগুলো তোমাকে ঠিক ভালো লাগছে না, রিয়েল হও, রিয়েলিটিতে ফিরে এসো। আমার এই সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে ভিডিওটা বানানো। তোমাদের কেমন লাগলো, কার কেমন লাগলো? ব্যাড কমেন্ট, গুড কমেন্ট, যার যেমন লাগবে সে সেইভাবে আমাকে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, হর হর মহাদেব।